হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকছে খুবই মজাদার চিকেনের একটা রেসিপি। এটা আমার সিগনেচার ডিশ বলতে পারেন। এটার নাম দিয়েছি আমি গার্লিক চিকেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসটা ইউজ করছি অ্যান্ড এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। ভিডিওতে দেখে সাইজটা আপনারা বুঝতে পারছেন। এখন এটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর আদা দিয়ে দিলাম এখানে 2 চা চামচ পরিমাণ। রসুনের পেস্টটা একটুখানি কম ইউজ করতে হবে, কারণ পরবর্তীতে আমরা আবার একটু রসুন ইউজ করব। তারপরে এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখানে টেস্ট অনুযায়ী ইউজ করতে হবে। আর চিকেন একটু বেশি পরিমাণ দিতে হয়, একটু ঝালঝাল হলেও খেতে ভালো লাগে। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তারপরে সবকিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে মিক্স করে নিতে হবে। এটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো মতো লেগে যায়। তারপর এটাকে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এটাই হলো গার্লিক চিকেনের মেইন পার্ট। এখানে আমি 4-5 কোয়ার মতো রসুন নিয়ে নিলাম। এটাকে এখন ছেঁচে নিতে হবে। আমি একটা হামানদিস্তার সাহায্যে এটা ছেঁচে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাতেও এটা করে নিতে পারেন। এই তো রসুনগুলো ছেঁচে নেওয়া হয়ে গেছে। রসুনগুলো দেখতে এরকম হবে, একদম কিন্তু পেস্ট করে ফেলা যাবে না এটাকে। এই রান্নাটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা। আপনারা এভাবে কখনো চিকেন রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি করে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামটা অ্যানাউন্স করে দিব। তারপর এখন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে নাইস একটা স্মেল আসবে। তারপর সেই ছেঁচে নেওয়া রসুনটাকে দিয়ে দিলাম। আর এইটুকু পেঁয়াজের জন্য যে পরিমাণ লবণ দরকার সেই পরিমাণ অল্প করে একটুখানি লবণ দিয়ে এটাকে এখন মিক্স করে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে, স্পুন দিয়ে কিন্তু ভালো হবে না। এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম অ্যান্ড এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি একবারেই বেশি পরিমাণ দিয়ে দিলাম। এটার মধ্যে চিকেন ভেজে নিব আর রান্নাটাও এই তেলেই করে নিব। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলাটা একদম হাই হিটে রাখতে হবে। লো হিটে রাখলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর চিকেনের যে জুসিনেসটা আছে সেটা একদম কমে যাবে। এই তো চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম লাল করে চিকেনটাকে ভেজে নিতে হবে। তারপর চিকেনটাকে আমি একটা সাইড করে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে 1 থেকে হাফ চা চামচের মতো 5 ফোড়ন আছে। এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী এটা দিতে হবে। তারপর এখানে আমি শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে এটাকে দিয়ে দিলাম। তারপর এই 5 ফোড়নটাকে হালকা একটুখানি ভেজে এইটা চিকেনের সাথে মিক্স করে নিতে হবে। তারপর আমি যে পেঁয়াজের একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপর সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে এই পেঁয়াজটাকে চিকেনের সাথে ভেজে নিতে হবে। একদম বেশি ভেজে নেওয়া যাবে না, পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তারপর 2 থেকে 3 মিনিট পর এই ঢাকনাটা খুলে এটার মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, কারণ চিকেনটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা সামান্য পরিমাণ একটু মাখানো গ্রেভি থাকবে। তো এত বেশি পানি এখানে অ্যাড করা যাবে না। এই তো চিকেনটা হয়ে গিয়েছে। এই চিকেনের মধ্যে ঠিক এরকম পরিমাণ গ্রেভি থাকবে আর চিকেনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই গার্লিক চিকেনটা যে কতটা টেস্টি এটা বলে হয়তো বা বোঝানো যাবে না, কারণ এটা রান্নার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে আর স্মেলটা আপনারা যখন রান্না করবেন ঠিক তখনই বুঝতে পারবেন। তাই বাসায় একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন। নান রুটি বা রুমালি রুটি কিংবা ভাতের সাথেও এটা কিন্তু খুব ভালো যায়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে। আজকের মতো বাই বাই সবাইকে।